আমরা প্রতি বছর 22শে মে আল্লামা বাকিল আল কাদের রহমতুল্লাহি আলাইহির ওফাত বার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রামটি আয়োজন করে থাকি। আমাদের এটি মাদ্রাসার বার্ষিক প্রোগ্রাম। সেই উপলক্ষে আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমাদের এই মাদ্রাসার যে আয় ব্যয় সহ আমাদের অগ্রগতি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। যেহেতু সময়ত মেহমানবৃন্দ চলে এসেছেন, ওনাদেরকে বসিয়ে রেখে আসলে এখন কিছু বলা এটা সাজে না। তারপরে যেহেতু আপনাদের দানের টাকা এই প্রতিষ্ঠান চলে, এই প্রতিষ্ঠানের কি অবস্থা এবং আমাদের আর্থিক অবস্থা কেমন সেই বিষয়গুলো আপনাদের জানার অধিকার রয়েছে। সেই জন্য আমরা সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে যদি একটা প্রতিবেদন লেখা আছে, আমি পড়তে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি সেদিকে যাব না। শুধুমাত্র আমি সংক্ষিপ্ত মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা জানেন 1997 সালে আল্লামা বাকিল আল কাদের রহমতুল্লাহি আলাইহি এই জামিয়া গাউসিয়া তৈয়বা তাহিরিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2000 সালে এই বিল্ডিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা উনি স্থাপন করেছেন এবং এই মাদ্রাসার জন্য 24% জায়গা উনি রেখে গিয়েছিলেন। এবং এই মাদ্রাসার জন্য যখন এই জায়গাটা নিচু জায়গা ছিল, আমাদের পার্শ্ববর্তী জমির মতো এই জমিটা ছিল, এটা মাত্র উনি নিখোঁজ হওয়ার 1 মাস আগে উনি এটা ভরাট করে গিয়েছিলেন। এবং এই জায়গা ভরাট এবং মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসার ছাত্রদের আনা নেওয়া করার জন্য যেই আপনার ভ্যান গাড়ির প্রয়োজন হয়েছিল, তখন মাদ্রাসার ফান্ডে যখন টাকা ছিল না, উনি আমার মাকে বলেছিলেন, তোমার কাছে কি গয়না আছে এগুলি আমাকে একটু দাও, আমি এখন বিক্রি করে দেই, তারপর তোমাকে আবার কিনে দেব। তো আমার মার যতগুলি গয়না ছিল উনি সেই গয়নাগুলি বাজারে বিক্রি করেছিলেন এবং সেখান থেকে সেই টাকা দিয়ে মাদ্রাসার জমি ভরাট করেছেন, ছাত্রদের আনা নেওয়া করার জন্য ভ্যান গাড়ির ব্যবস্থা করেছেন। তার 1 মাস পর 22শে মে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আজকে হয়তো উনি যদি থাকতেন এই প্রতিষ্ঠানটার রৌনক অন্যরকম হতো। তো যাই হোক, আমরা 2004 সালে যখন এতিম হয়ে যাই এবং সেই সাথে এই প্রতিষ্ঠানটাও এতিম হয়ে যায়, কারণ উনি ওনার জীবনের যত আর্নিং করেছেন সব কিছু উনি প্রতিষ্ঠানের জন্য ব্যয় করেছেন। যখন উনি মাহফিল করে আসতেন, ওনাকে যে হাদিয়া দেওয়া হতো সেই টাকাটা উনি আগে মাদ্রাসার শিক্ষকদের বেতন যেটা বকেয়া থাকে সেটা পরিশোধ করে ছাত্রদের বাজারের জন্য যা টাকা প্রয়োজন সেটা খরচ করে, তারপরে যদি ওনার পকেটে কিছু থাকতো সেটা নিয়ে উনি বাসায় যেতেন। তো আলহামদুলিল্লাহ উনি ওনার এই রেখে যাওয়া প্রতিষ্ঠান আমাদের মাঝে আমানত স্বরূপ রেখে গেছেন। এবং উনি নিখোঁজ হওয়ার মাত্র 1 মাস আগে এই প্রতিষ্ঠানকে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আওতায় উনি দিয়ে গেছেন। এবং হুজুর কেবলা আলম সৈয়দ সানাদি আল্লামা তাহির সামাদ্দাজিলুল আলী যখন তাশরিফ এনেছিলেন, ওনার হাতে আমরা এই মাদ্রাসার দলিল দস্তাবেজ আমরা পেশ করেছিলাম। 2004 সালে হুজুর কেবলা আলম এই প্রতিষ্ঠান ভিজিট করতে এসে উনি আমাদের আবেদন কবুল করেন, এই প্রতিষ্ঠানকে আঞ্জুমানের অধিভুক্ত করেছেন। তো 2004 সাল থেকে আমাদের প্রত্যেক বছর দাখিল পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষা দিয়ে আসছে। বিগত এই 20 বছর যাবৎ আমাদের বোর্ড পরীক্ষা ছাত্ররা অংশগ্রহণ করে আসতেছে। আমি 2018 সালের অক্টোবর মাসের 1 তারিখ দায়িত্ব নেই। 2018 সালের অক্টোবর মাসের 1 তারিখ থেকে গত এপ্রিল মাসের 30 তারিখ, অর্থাৎ 5 বছর 5 মাসের হিসাবটা আমি একসাথে তুলে ধরছি। যখন 2018 সালে আমি দায়িত্ব নেই, তখন আমাদের মাদ্রাসার তহবিলে ছিল 4,31,150 টাকা। আমরা গত 5 বছরে আয় করেছি ছাত্র ভর্তি, বেতন, পরীক্ষা ফি বাবদ 59,52,668 টাকা। জাকাত, ফেতরা, মান্যতের মাধ্যমে ভাইদের দান অনুদান আমরা পেয়েছি 51,78,559 টাকা। ছাত্রদের আবাসিক খোরাক বাবদ আমরা পেয়েছি 35,11,830 টাকা। ভাইরা যে দান করেছেন সেই দান আমরা পেয়েছি 28,37,806 টাকা। বাৎসরিক এবং মাসিক যে কর্মসূচি, যে মাহফিলগুলি হয়, এই মাহফিলগুলি থেকে আমরা আয় করেছি 14,29,291 টাকা। কোরবানির পশুর চামড়া বিক্রি বাবদ আমরা আয় করেছি 13,94,685 টাকা। আঞ্জুমান হতে আমরা মাসিক 20,000 টাকা করে পাই, সেই 20,000 টাকা করে হিসাবে পেয়েছি 8,48,865 টাকা। ভাইদের কাছে মাদ্রাসার দান বাক্স আছে, ওই দান বাক্স কালেকশন বাবদ আমরা পেয়েছি 3,57,843 টাকা। আমাদের মাসে কিছু পুরাতন মাল ছিল, মালামাল বিক্রি বাবদ আমরা পেয়েছি 37,079 টাকা। সাজরা শরীফ, কোরআন শরীফ বিক্রি বাবদ ছাত্রদের কাছে আমরা বিক্রি করি, সেই বিক্রি বাবদ আমরা পেয়েছি 17,702 টাকা। এবং বিবিধভাবে আমাদের আয় হয়েছে 1,81,000 টাকা। গত 5 বছর 5 মাসে সর্বমোট আমাদের আয় হয়েছে 2,21,03,329 টাকা। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আমাদের মাদ্রাসার এই 5 বছর 5 মাসের ব্যয় আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আমি আগেই বলেছি, আমাদের সরকারি কোনো অনুদান আমরা পাই না, শিক্ষক বেতনে আমরা কোনো সরকারি অনুদান পাই না, সব মাদ্রাসার ফান্ড থেকে ব্যয় করতে হয়। ব্যয়ের বিবরণী: শিক্ষক কর্মচারী বেতন এবং বোনাস 64,78,267 টাকা।
হোস্টেল ছাত্রদের বাবদ খরচ হয়েছে 35,78,385 টাকা। উন্নয়ন এবং সংস্কার বাবদ খরচ হয়েছে 30,87,652 টাকা। মাসিক এবং বাৎসরিক বিভিন্ন মাহফিল আয়োজন করে থাকি আমরা। এই মাহফিল বাবদ আমাদের খরচ হয়েছে 25,87,488 টাকা। বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, পত্রিকা বিল বাবদ খরচ হয়েছে 5,88,678 টাকা। প্রিন্টিং, ডায়েরি, পোস্টার, ব্যানার, আইডি কার্ড, প্রশ্নপত্র, বিবিধ যে প্রিন্টিং আছে প্রিন্টিং বাবদ খরচ হয়েছে 5,16,992 টাকা। রমজানের তোফা ছাপানো বাবদ খরচ হয়েছে 2,72,235 টাকা। আমাদের ছাত্রদেরকে আমরা 2 বছর বাসা ভাড়া করে রাখতে হয়েছিল যখন আমাদের মসজিদের কাজ হয় নাই। এই বাসা ভাড়া বাবদ আমাদের খরচ হয়েছে 2,40,000 টাকা। স্টেশনারি, হার্ডওয়্যার, ইলেকট্রিক মালামাল ক্রয় খরচ হয়েছে 2,05,654 টাকা। যাতায়াতে খরচ হয়েছে 1,08,085 টাকা। কোরবানির গরুর চামড়া, আমরা অনেক সময় চামড়া অল্প মূল্যে কিনে থাকি 100-200 টাকা দিয়ে, এটা পরবর্তীতে 600-700 টাকায় বিক্রি করা যায়। এরকম আমরা ক্রয় করে খরচ করেছি 77,916 টাকা। সাজরা নামাজ শিক্ষা বই ক্রয় বাবদ খরচ হয়েছে 43,290 টাকা। আপ্যায়ন বাবদ খরচ হয়েছে 30,558 টাকা। বিবিধভাবে খরচ হয়েছে 2,87,887 টাকা। এই 5 বছর 5 মাসে আমাদের খরচ হয়েছে 1,80,95,857 টাকা। এবং এই আয় এবং ব্যয় মিলিয়ে আমাদের ফান্ডে বর্তমান আছে 40,07,472 টাকা। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং ইতিমধ্যে আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র আলহাজ সেলিনা হায়াত আইবি, ওনার বদন্যতায় সিটি কর্পোরেশন অর্থায়নে প্রায় 54 লক্ষ টাকা ব্যয় বহন করে উনি আমাদের জন্য একটা শৌচাগার, গোসলখানা, ওজুখানা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন এই 5% জায়গা এটাও কিন্তু মাদ্রাসার নিজস্ব অর্থায়নে কেনা হয়েছিল। পরবর্তীতে আমাদের মাননীয় মেয়র মহোদয় উনি আমাদের জন্য রাস্তা করে দিয়েছেন। আমরা মাননীয় মেয়র মহোদয়ের জন্য দোয়া করি, আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করি। এবং আমাদের আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, যিনি সবসময় উনি এমনভাবে দান করেন, উনি ডান হাতে দান করে, বাম হাতেও বলতে পারবে না। গত কয়েকদিন আগে রমজান মাসে আমি ওনাকে বলিও নাই, উনি আমাকে খবর দিলেন, বলেন আপনি একটু আসেন আমার বাসায়। বাড়িদারের বাসায় যখন আমি গেলাম, উনি আমি কিছু বলতে হয় নাই, আমার হাতে 5 লক্ষ টাকার চেক ধরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। উনি সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন। উনি আমার পিতৃতুল্য, উনি আমাকে সন্তানের মতো আদর করে। আজকে মাননীয় প্রধান অতিথি মহোদয়, এটা ওনার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য আমাদের কোনো দাবি দাওয়া নাই ওনার কাছে, আমরা কিচ্ছু বলতে চাই না। এটা ওনার প্রতিষ্ঠান, উনি যা দিবেন এই প্রতিষ্ঠানের জন্য এটা সাদকায়ে জারি হিসেবে থাকবে। কথা বলেন না ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা পিএসপির তরফ থেকে আজকে নগদ 11 লক্ষ টাকা আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ।